আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। রাত পোহালেই ভারতের আধ্যাত্মিক ইতিহাসের পাতায় যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আগামীকাল 22শে জানুয়ারি, এই দিনেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসী এই দিনের অপেক্ষায় অপেক্ষারত। প্রাণ প্রতিষ্ঠার দুদিন আগেই প্রকাশিত হয়েছে রামলালার শিশু সদৃশ বিগ্রহের প্রথম চিত্র। ছবিতে দেখা যাচ্ছে রামলালার সম্পূর্ণ অঙ্গ, দেখা যায়নি কেবল তার চক্ষুদ্বয়। চোখে বাঁধা রয়েছে এক টুকরো হলুদ কাপড়। কেন তিনি চোখ বাঁধা অবস্থায়, জানেন কি? চলুন জেনে নিই এই সম্পর্কে শাস্ত্র কি বলছে, কেন তার চোখে বাঁধা রয়েছে হলুদ কাপড়। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত। আজকের উপস্থাপনাটি বিশেষ তথ্যপূর্ণ। চলুন জেনে নিই তথ্যটি। 22শে জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার পূর্বেই রামলালার শিশু সদৃশ বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মূর্তি প্রতিস্থাপিত হয়েছে গর্ভগৃহে। গর্ভগৃহে প্রতিস্থাপনের পর রামলালার বিগ্রহের যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে রামলালার চোখে হলুদ কাপড় বাঁধা। জানা যাচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠার পরই এই বাঁধা খোলা হবে। এর কারণ রূপে শাস্ত্রে উল্লেখ আছে যে চোখ হলো সকল শক্তির উৎস। শক্তি, প্রেম, ভালোবাসা, সকল ভাবের আদান প্রদানের মাধ্যম হলো চোখ। ধর্মীয় ধারণা অনুযায়ী যখন কোনো ভক্ত তার ইষ্টদেবকে দর্শন করে তখন সবার প্রথমে ইষ্টের চক্ষু দর্শন করে। মনের টানে চোখের মাধ্যমেই ভগবান ও ভক্তের মধ্যে আবেগের আদান প্রদান হয়। ভগবান ও ভক্তের মধ্যে সৃষ্ট হয় এক শাশ্বত সম্পর্ক। ভগবত ভক্তির এক কাহিনী থেকে জানা যায়, একদা ভক্ত তার ইষ্টদেব প্রভু কৃষ্ণের সাক্ষাতে আসেন। ভক্ত প্রেম ও ভক্তিপূর্ণ চক্ষু নিয়ে শ্রীকৃষ্ণের চক্ষুর প্রতি এক দৃষ্টে তাকিয়ে থাকেন। ফলে শ্রীকৃষ্ণ তার প্রেম ভক্তিতে বশীভূত হয়ে ভক্তের সঙ্গে তার বাড়ি চলে যান। এই কারণে শ্রীকৃষ্ণের বাঁকে বিহারী মন্দিরে কিছুক্ষণ অন্তর অন্তর প্রভুর চোখ পীতাম্বর অর্থাৎ হলুদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে কোনো ভক্তের চোখ সরাসরি শ্রী ভগবানের চোখে না রাখতে পারেন। ঠিক একই কারণের জন্যই অযোধ্যায় নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিস্থাপনের পর তার চোখ হলুদ কাপড় দিয়ে বাঁধা রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পরই তা খোলা হবে, কারণ প্রাণ প্রতিষ্ঠার সময় প্রভুর অগণিত ভক্ত প্রভুকে সেই স্থানে থাকার জন্য প্রার্থনা জানাবে। ফলে প্রভু তার অনেক ভক্তকে কষ্ট দিয়ে কোনো একজনের সঙ্গে যাবেন না, কারণ তিনি যে করুণাময়। বন্ধুরা, উপস্থাপনাটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক ও ভিডিওটি শেয়ার করুন। এরকম আরও তথ্য জানতে শাস্ত্রকথার সঙ্গে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই রামলালার নামে জয়ধ্বনি দিতে ভুলব না। জয় শ্রীরাম।